এখানের এই যে জায়গাটা, এটা হচ্ছে সব থেকে সুন্দর সাজেকের ফিল্ড, যেটাতে আমরা এখন যাবো এই মুহূর্তে। এই যে আমার পিছনে স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা এটাতে একটু উপরে উঠবো। জুতা খুলে অবশ্য প্রবেশ করতে হবে, জুতা খুলে আমরা ভিতরের দিকে যাই। জাস্ট ওয়াও, এখানে আসলে আপনারা আদৌ কখনো মনে করতে পারবেন না যে এটা কোথায়, আসলে এটা একটা সাজেক। হ্যাঁ দেখেন, জাস্ট ওয়াও। আসলে মানুষের রুচি, হ্যাঁ রুচিটা হচ্ছে মেইন। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের ঘুরতে হবে অনেক বেশি। ঘোরাফেরার মধ্যেই রয়েছে আসলে প্রশান্তি, মানসিক প্রশান্তি রয়েছে ঘোরাফেরার মধ্যেই। তো সেই সুবাদে সময় পেলেই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়বেন, সময় কোনো মতেই নষ্ট করা যাবে না। হ্যাঁ এখানে, হ্যাঁ এই যে এখানে কিন্তু ছোট একটা দোলনাও রয়েছে ভিতরে। অবশ্যই এটা তৈরি করা হয়েছে এই জায়গার মালিক যিনি, তার জন্য হয়তোবা। আর এসে সুন্দর করে সোফাও রয়েছে, প্রত্যেকটা সোফা কিন্তু ইসের তৈরি, যে বেতের তৈরি। হ্যাঁ এই সোফাগুলো কিন্তু আসলে সচরাচর দেখা যায় না। এই যে সোফা একটু বসলাম, জাস্ট মাথার উপরে যে ঘড়িটা সেটাও কিন্তু বেতের তৈরি, এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা জিনিস। আর সর্বোপরি আর সব থেকে সুন্দর যে জিনিসটা রয়েছে সেটা রয়েছে এখানে একটা তরবারি। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, তরবারি রয়েছে একটা, তরবারিটা খুলতে একটু দিয়ে দাও। রাজাবাদশাহের একটা তরবারি, হ্যাঁ তরবারি রয়েছে। তরবারিটা কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটা সময় বেশ পরিমাণে পরিলক্ষিত ছিল। লাগা খাপ লাগা। হ্যাঁ এটা হচ্ছে সেই আমলের আর কি। হ্যাঁ অনেক আগের, এটার আসলে ডেট মেট এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না কত তারিখের বা কত ইয়ের। তো আমরা যেই জায়গা থেকে নিয়েছি সেখানেই সুন্দরভাবে রেখে দিই। প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করতে হলে দূর থেকে দূরান্তর ছুটে চলতে হয়। এখন এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছে আপনারা লোকেশন কেউ জিজ্ঞেস করবেন না, কারণ লোকেশন অবশ্য কাউকে দেওয়া যাবে না। এটা ইট ইজ নট এ ট্যুরিস্ট স্পট, ইটস এ বসতবাড়ি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ গড়ি দেখাইছি, গড়িটাও সুন্দর। আর এই যে মাছের ঘর, আর এইখান থেকে যদি আমরা এইভাবে একটু দাঁড়িয়ে থাকি, ওফ বাতাস, জাস্ট ওয়াও। হ্যাঁ বাতাসটা কিন্তু অসম্ভব সুন্দর। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবার প্রত্যেকেরই আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করা উচিত। আর আমাদের বাঙালি যারা রয়েছে এদেরও কিন্তু আসলে এরকম ছোট ছোট ঘরগুলো করা উচিত। যদিও আমরা পাহাড়ের উপরে নয়, পাহাড়ের উপরে সৌন্দর্য এগুলো, তারপরে আমার মনে হয় এটার মধ্যে একটা প্রশান্তি আছে। যেমন ধরেন এই যে বাতাস, এখানে যদি আমরা একটু শুয়ে থাকি, হ্যাঁ এখানে যদি আমরা একটু শুয়ে থাকি, আমাদের মনে হবে যে সব থেকে প্রশান্তিদায়ক একটা বাতাস আমরা এখানে নিচ্ছি, অক্সিজেনে ভরপুর। আর হচ্ছে চতুর্দিকে রয়েছে ন্যাচারাল পরিবেশ, পাশেই রয়েছে ছোট্ট একটা সুইমিং পুল যেখানে বাচ্চারা অনায়াসেই গোসল করতেছে, এই আর কি। তো